আজকে আমার বাসায় ওভেন পরিষ্কার চলতেছে। এই দেখেন, হায়ার করে নিয়ে আসছি ওভেন পরিষ্কার করার জন্য। ভালো মতো ওভেন পরিষ্কার করবা, না হলে কিন্তু টাকা পাবা না, বুঝছো? ওভেন পরিষ্কার চলতেছে। এখন বলো, আমরা সেই ওভেন পরিষ্কারের জন্য আমরা কি কি এখানে ইউজ করেছি বলবা? এখানে প্রথমত আমরা পানি নিয়েছি, একটু ভিনেগার মিক্সড করেছি, একটু সার্ফ এক্সেল মিক্সড করেছি এবং এক টুকরো মানে লেবু স্লাইস কেটে এখানে পানিটাকে কি করো কিছুক্ষণ একটু জাল দিয়েছি, গরম করেছি, হালকা গরম করেছি। করার পরে এখন কি কোনো সরাসরি আমরা এটার উপরে দিয়ে দিলাম। দেখেন এত পরিমাণ তৈলাক্ত এগুলো উঠতেই চায় না। আর গরম পানি দিয়ে যখন আলতোভাবে যখন আমি ঘষা দিচ্ছি, আপনি নিজের চোখে দেখতে পাচ্ছেন, এই দেখেন কীভাবে উঠে যাচ্ছে। হ্যাঁ, ময়লাগুলো পরিষ্কার হয়ে যাচ্ছে আমাদের। আপনাদেরকে দেখাই, এই যে আরও আছে, এই যে এখানে হ্যাঁ, এত পরিমাণ ময়লা। আমি দেখাই এই তৈলাক্তগুলো, এই যে ঘষা দেওয়ার সাথে সাথে উঠে গেছে। আপনারা দেখলেই কিন্তু শিখতে পারবেন, আর যদি শিখতে চান তাহলে দেখতে থাকবেন। ওভেন পরিষ্কার, আপনাদের যদি কারো ওভেন পরিষ্কার করতে লাগে তাহলে আমাকে কল করেন। হ্যাঁ, যোগাযোগ করো, তোমার হটলাইন বলে দিও, আমরা সেটা এই কমেন্টস তোমার হটলাইন নাম্বারটা দিয়ে দিব। কি বলো? ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। দেখেন ক্লিন একদম, আর সাথে সাথে একটা মোছা দেওয়ার সাথে সাথে কিন্তু ক্লিন হয়ে গেছে একদম। ওভেনটা আমার পুরো পরিষ্কার হয়ে গেল। এরকম প্রতি সপ্তাহে একবার হইলেও আমাদের ওভেন পরিষ্কার করা উচিত, বা 2-3 বারও আমি মনে করি, কারণ যারা আমরা রেগুলার কাজ করি এরকম তো। আমি তো সময় পাই না, মানে হটলাইনে সবসময় বিজি থাকে। ওভেন পরিষ্কার, 2টা ওভেন পরিষ্কার করলো আমাদের সার্ভিসম্যান। এই দেখেন, এই যে 2টা ওভেন পরিষ্কার করে ফেলছি কমপ্লিট। এখন সার্ভিসম্যানকে আমরা হলো দেখাই, হ্যাঁ দেখো আগে কেমন মানে তেল চড়ে ছিল, এখন সেটা একদম ক্লিন হয়ে গেছে, একদম তাই না? clean। একদম ক্লিন হয়ে গেছে। ঠিক এটাও, হ্যাঁ, এটাও একটা একদম ক্লিন হয়ে গেছে একদম। দুইটা ওভেন আমাদের সার্ভিসম্যান ওভেন পরিষ্কার করে নিল। থ্যাংক ইউ সার্ভিসম্যান।